রমাদান মাস হচ্ছে আরবি মাসের নবমতম মাস, অর্থাৎ নবমতম মাসকে বলা হয় রমাদান। এই রমাদান শব্দটি এসেছে রমদ থেকে নির্গত, যার অর্থ হলো পুড়ে যাওয়া, ভুলে যাওয়া, জ্বলে যাওয়া, তীক্ষ্ণ প্রখর আগুনে ঝলসানো। যেমন কবিরা বলতেন, রমিদতিল আরদ, জমিন সূর্য তাপে পুড়ে গেছে। রমিদত কদামু, তার পা গরমে পুড়ে গেছে। রমিদত সাইম, সায়েমের পেট ক্ষুধা এবং পিপাসায় জ্বলে গেছে। অতএব অধিক জ্বলে পুড়ে খাক হওয়াকেই আরবিতে বলা হয় রমাদান। আমাদের কিতাবাদিতে নাই, তবে সালাফদের অধিকাংশ কিতাবে এসেছে যে রমাদানের নাম রমাদান ছিল না। আরবি মাসের ৯ নম্বর যেই মাস, নবম মাস, এই মাসের নাম ছিল হলো নাতিক। কি নাম ছিল? নাতিক। নাতিক শব্দের অর্থ হলো জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, ভস্ম হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। যেহেতু এই শব্দটা অর্থ ভালো, তবে এটা পরিপূর্ণ সুন্দর একটা শব্দ নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাতিক শব্দটাকে পরিবর্তন করে এই মাসের নামকরণ করেন রমাদান। কেন? নাতিক আর রমাদান একই, জ্বলে পুড়ে যাওয়া। যেহেতু রমাদান মাস মানুষের যতগুলো পাপ আছে, যতগুলো অন্যায় আছে, যতগুলো গুনাহ আছে, সমস্ত গুনাহকে, সমস্ত অন্যায়কে পুড়িয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না, সমস্ত গুনাহ থেকে সে পরহেজ হয়ে যায়। এই জন্য এই মাসের নাম রমাদান। তাহলে এই মাসটা অত্যন্ত জরুরি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রমাদান মাস আসার পূর্বে জানা যে বিষয়গুলো জরুরি, অর্থাৎ প্রয়োজনীয় মাসালা। রমজানের রুকুন কি, ওয়াজিব কি, রমজানের সুন্নাত কি, সিয়াম পালন করলে তার মাকরুহগুলো কি, অপছন্দনীয় কাজগুলো কি, কোন কাজগুলো করলে সিয়াম ভেঙে যায়, কোন কাজগুলো করলে সিয়াম ভাঙে না, এই বিষয়গুলো আমরা বলেছিলাম। তার আগে আমাদের রমাদান মাসের ফজিলত এবং এই সিয়ামের ফজিলত এই বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই মাসালা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম আলোচনা না করে আমরা শেষ থেকে আলোচনা করেছিলাম। এজন্য আজকে আমরা প্রথম থেকে আলোচনা করব, যেহেতু এটা হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে, এই মাস কেন্দ্রিক যতগুলো হাদিস আছে, ভালো করে বুঝবেন। আমার অনুবাদ আপনাদের প্রচলিত ব্যাকরণ অনুযায়ী নাও হতে পারে। আমরা যেই ব্যাকরণ ব্যবহার করি, আমরা যেই আরবি ভাষা ব্যবহার করি, ওই ভাষায় অনুবাদ নাও হতে পারে। তাহলে কিভাবে অনুবাদ করবেন? এই হাদিসের অনুবাদ সাহাবীরা যেটা করেছিলেন, তাবিরা যেটা করেছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা বোঝা হয়েছিল, অনেক ক্ষেত্রে আমরা ওই শরঈ অর্থটা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমজান মাসের বিশেষ একটা মর্যাদা হলো, যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের যতগুলো দরজা আছে আল্লাহ তাআলা সমস্ত দরজাকে খুলে দেয়, এবং জাহান্নামের যতগুলো দরজা আছে সমস্ত দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এবং
শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়, বেঁধে রাখা হয়। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 1899 এবং 1898 ও 1899 এই দুটি হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুত্তিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়, আসমানের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যতগুলো দরজা আছে সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং যতগুলো শয়তান আছে সমস্ত শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়, শৃঙ্খলে আবদ্ধ করা হয়। অন্য বর্ণনায় আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। কোনো বর্ণনায় আছে ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানলাম যে জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, একটাও বন্ধ থাকে না, এবং রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, একটা রহমতের দরজা বন্ধ থাকে না। এমনকি জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, একটা দরজাও খোলা থাকে না। এমনকি শয়তানকে শিকল দ্বারা বেঁধে দেওয়া হয়, আবদ্ধ করা হয়। এবার আসি এই হাদিসটাকে সালাফগণ কিভাবে বুঝতেন। সালাফগণ বলতেন যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসের তুলনায় এই মাসে বান্দাদেরকে বেশি দয়া করেন, বেশি করুণা করেন এবং বেশি রহমত নাজিল করেন, এবং অনেক গুনাহগার যারা শিরিক করে নাই, এমন শিরিককারীদেরকে, যারা শিরিক করে নাই, শিরিক থেকে বিরত আছে এমন পাপীদেরকে, অন্যান্য পাপের কারণে আটকা পড়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হয়। আর জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়, এর অর্থ হলো যে নতুন করে এই রমাদান মাসে কেউ জাহান্নামে ঢুকে না। অর্থাৎ জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হলো এটা নয় যে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে, এরকম নয়। জাহান্নামের শাস্তি চলমান থাকে, জাহান্নামের শাস্তি চলতে থাকে। তবে অন্য মাসে শাস্তি যেই পরিমাণ হতো, এই রমাদান মাসে জাহান্নামের শাস্তি তার চেয়ে কমিয়ে দেওয়া হয়। এই জন্য সমস্ত জাহান্নামবাসী আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাদের কাছে রমাদান ফিরিয়ে নিয়ে আসো, আমাদের কাছে রমাদান ফিরিয়ে নিয়ে আসো। কারণ তারা জানে যে রমাদান মাস আসলেই প্রত্যেক জাহান্নামীদের কষ্ট, আযাব হালকা করা হয়। আর রহমতের দরজা খুলে দেওয়া হয়, এটা জানা কথা যে আল্লাহ তাআলা সমস্ত রহমতের দরজা সবার জন্য উন্মুক্ত করে দেয়, এবং শয়তানকে শিকলে বন্দী করা হয়। এর অর্থ এটা নয় যে রমজান মাসে কোনো শয়তানি পাওয়া যাবে না, রমজান মাসে কোনো শয়তানি নাই, এমন কথা নয়। রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়, এর অর্থ হলো সবচেয়ে বড় শয়তান যে হলো ইবলিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিল যে তুমি আদমকে সেজদা করো, সে বলেছিল যুক্তি তর্ক পেশ করে আদম আলাইহিস সালামকে সেজদা করে নেই সে, এবং তার মধ্যে তিনি ওই ইবলিস যাদেরকে নির্ধারণ করে, যাদেরকে বাছাই করে সবচেয়ে বড় বড় পদ দিয়েছে, মানে সবচেয়ে বড় শয়তান যারা, এদেরকে আটক করা হয়। তবে ছোট ছোট শয়তান খোলা থাকে। যদি খোলাই না থাকে তাহলে রমজান মাসে ওই সিগারেট খায় কেন, রমজান মাসে পান জর্দা খায় কেন, রমজান মাসে জিনাও করে অনেকে, রমজান মাসে টিভি সারা রাত সিরিয়াল দেখে, রমজান মাসে রোজা থেকেও সিরিয়াল দেখে, রমজান মাসে আরো কতগুলো পাপ করে, মিথ্যা বলে, গীবত করে,
তহমত করে, তাহলে এগুলো কে করায়? এগুলো শয়তানি করায়। তার মানে বড় ধরনের শয়তান আটক থাকে, কিন্তু ছোট শয়তানগুলো খোলা থাকে। এটাই হচ্ছে এই হাদিসের সবচেয়ে প্রকৃত অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন সমস্ত বড় জিন এবং যারা মারাদাতুল জিন, অবাধ্য জিন, মানে অবাধ্য জিন যারা, মানে শয়তান এদের মধ্যে যারা বড় আর জিন এদের মধ্যে যারা অবাধ্য, আল্লাহ শয়তান বড়গুলোকে বন্দী করেন এবং যত জিন অবাধ্য আছে সমস্ত জিনকেও বন্দী করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে মুসান্নাফ ইবনে আবি শাইবায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঁচ ওয়াক্ত সালাত দিলেন। প্রথমে 50 ওয়াক্ত, এরপরে কমাতে কমাতে 5 ওয়াক্ত সালাতে এসে ঠেকলো, যেটা মুসা আলাইহিস সালাম বারবার তাকে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তুমি আমার প্রিয়, তুমি আমার হাবিব, তুমি আমার বন্ধু, তুমি আমার কাছে কিছু চাও, আমি এটা পছন্দ করি। তুমি যদি আমার কাছে কিছু চাও তাহলে আমি তোমাকে দিব, তুমি আমার কাছে চাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই আমার যত উম্মত আছে সমস্ত উম্মত যেন ঐক্যবদ্ধ হয়, অর্থাৎ তার যেন একসাথে চলে, একসাথে হাঁটে, একসাথে তাদের মত, একসাথে তাদের বুঝ, এইটা যেন হয়। তখন আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ, তুমি এই দোয়া করো না, আমি তোমার এই দোয়া কবুল করব না। অর্থাৎ আমি মানুষকে ঐক্যবদ্ধ বানাবো না, ওদেরকে বিভক্তই রাখবো, অতএব তুমি এই দোয়া করো না, আমি তোমাকে এটা দিতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে আল্লাহ, তাহলে আমার উম্মত যারা, মুসলিম যারা, আমার উম্মত যারা, আপনাকে মানে যারা, আমাকে মানে যারা, আপনি পৃথিবীতে তাদেরকে কর্তৃত্ব দেন, অর্থাৎ তাদেরকে শাসনভারের একদম উঁচু পর্যায়ে দেন, তারা যেন সবচেয়ে উঁচু পর্যায়ে থাকতে পারে। তখন আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ, তুমি এটা আমার কাছে চাইও না, আমি এটাও তোমাকে দিব না। আমি মানুষকে ঐক্যবদ্ধ করব না, আমি মুসলমানের কাছে শাসনও দিব না, এটা তুমি চাইও না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ঠিক আছে, তাহলে আগের উম্মত পাপ করার কারণে সঙ্গে সঙ্গে আযাব হতো, কেউ মূর্তি হয়ে যেত, কেউ পাথর হয়ে যেত, কারো পরে আকস্মিকভাবে আযাব এসে নাজিল হতো। আল্লাহ, আমার উম্মত কোনো পাপ করে ফেললেও সরাসরি তাকে আযাব দিও না। তখন আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার এই দোয়া কবুল করলাম, অর্থাৎ আমি তোমার উম্মতকে সরাসরি আযাব দিব না। আল্লাহ, আপনি জিনকে বাঁধবেন রমাদান মাসে, অবাধ্য জিন যারা তাদেরকে আটক করবেন। বোঝা যায় যে আমার যারা উম্মত অবাধ্যতা করবে, গুনাহ করবে, পাপের কাজ করবে, তাদেরকেও আপনি আটক করবেন। আল্লাহ, আপনি আমার উম্মতকে আটক করিয়েন না। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি তোমার এই দোয়াটাকেও কবুল করলাম। তার মানে এই বর্ণনা থেকে বোঝা যায়, মুসান্নাফ ইবনে আবি শাইবার ফিতনা অধ্যায়ের ভিতরে এই হাদিসটা আছে 3 নম্বর হাদিস, ফিতনা অধ্যায়ের 3 নম্বর হাদিস, সহিহ হাদিস। তার মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় তখন সমস্ত আকবার বড় জিন তাদেরকে আটক করা হয় এবং অবাধ্য যত জিন আছে তাদেরকেও আটক করা হয়, আবদ্ধ করা হয়। অগল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, তার একটাও খোলা থাকে না। অফতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তার একটাও বন্ধ করা হয় না। ওয়ানাদা মুনাদিন, তখন একজন আসমান থেকে ডেকে বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী,
তোমরা যারা কল্যাণকর কাজ করছো, তোমরা যারা ভালো কাজ করছো, তোমরা কল্যাণকর কাজে এগিয়ে যাও। তার মানে তোমরা যারা সালাত আদায় করছো আরো আদায় করো, তোমরা যারা যাকাত দিচ্ছ আরো দাও, তোমরা যারা সিয়াম পালন করছো আরো করো, তোমরা যারা হজ করছো সুন্দর করে করো, ভালো করে করো, তোমরা যারা দান করছো আরো করো। তার মানে যত কল্যাণকর কাজ আছে তোমরা সমস্ত কল্যাণকর কাজে এগিয়ে যাও, যত পারো কল্যাণকর কাজ করো, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। হে অকল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা পাপ করবে তারা থেমে যাও, তোমরা পাপ করো না, তোমরা আর অন্যায় করো না। তোমরা যারা জুলুম করবে তোমরা থেমে যাও, তোমরা যারা অত্যাচার করবে তোমরা থেমে যাও, তোমরা যারা গীবত করবে তোমরা থেমে যাও, তোমরা যারা জিনা করবে তোমরা থেমে যাও, তোমরা যারা মিথ্যা বলবে তোমরা থেমে যাও, তোমরা যারা যে কোনো পাপ করবে তোমরা থেমে যাও। কেন? তোমরা কোনো পাপ করো না। রমাদান মাস হচ্ছে নেকির মাস, রমাদান মাস হচ্ছে কল্যাণের মাস, রমাদান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। অতএব গুনাহ মাফ করার চেষ্টা করো, কল্যাণকর কাজে এগিয়ে যাও, আর যত খারাপ অশ্লীল কাজ আছে, অবাধ্যতার কাজ আছে, সবগুলো থেকে থেমে যাও, এগুলো তোমরা করো না। ওয়াতাকাউ মিনান নার ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন। তখন আল্লাহ তাআলা বলেন এই মাসে বহু জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দেন এবং তাদেরকে জান্নাতে পাঠান, আর এটা প্রত্যেক রাতেই ঘটে। এই হাদিসটা এসেছে তিরমিজির 682 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, ইন্না লিল্লাহি তাকাআ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাহ। অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। অর্থাৎ মুসনাদে আহমদ 7443 নম্বর হাদিস, সনদ সহিহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ব্যক্তি, হিসাব নাই। সালাফগণ বলেছেন যারা শিরিক করে নাই, তিনটা পাপ যারা করে নাই, এক শিরিক করে নাই, দুই সালাত ত্যাগ করে নাই, তিন নিষাদার দ্রব্য খায় নাই। বলেন তো কয়টা পাপ করে নাই? তিনটা। শিরিক করে নাই, সালাত ছেড়ে নাই, আর নিষাদার দ্রব্য পান করে নাই। কেন? তিনটাই শিরিক। যখন এই তিনটা পাপ করবে তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য পাপের কারণে যদি আটকা পড়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, বের করে দিবেন। এরকম অসংখ্য লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করান। তাহলে রমজান মাস কত কল্যাণময়, কত বরকতময় মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজান মাসের কল্যাণ লুফে নেওয়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইহাকী শুআবুল ঈমান 1994 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিতে এসেছে 1963 নম্বর হাদিস, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন। সিয়াম এবং কোরআন লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। বান্দার জন্য সুপারিশ করবে কে? সিয়াম এবং কোরআন। কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ফাশাফিয়ানি ফি। হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় খাবার খেতে দেইনি, আমি তাকে দিনের বেলায় যৌনতা করতে দেইনি, আমি তাকে দিনের বেলায় সমস্ত অশ্লীলতা থেকে বিরত রেখেছি। অতএব আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। কে বলবে? সিয়াম বলবে। কি বলবে? আমি তাকে খাবার খেতে দেইনি, আমি তাকে যৌনতা অর্থাৎ স্ত্রীর সম্ভোগ অথবা অশ্লীলতা করতে দেইনি, আমি তার দ্বারা কোনো বাজে কাজ হতে দেইনি, আমি তাকে বিরত রেখেছি। হে আল্লাহ, অতএব আপনি আমার সিয়ামের সুপারিশ কবুল করেন আর তাকে জান্নাতে পাঠিয়ে দেন। তখন কোরআন বলবে, ওয়ায়াকুলুল কোরআন মানাতুহুন নাওম বিল লাইল ফাশাফিনি ফি।
ফায়ুশফাআন, তখন কোরআন বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি, আমি তাকে ঘুম থেকে দূরে রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। অতঃপর আল্লাহ তাআলা এই দুইজনের সুপারিশ কবুল করবেন এবং এই দুইজনের সুপারিশ অনুযায়ী যারা সিয়াম পালন করেছে, কিয়াম করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দেন। এই হাদিস আমরা অনেকেই বুঝি নাই। কেন বুঝি নাই? আমাদের দেশে অনেক অনুবাদ হয়, কিন্তু আমি বুঝি না যে খিয়ানত কেন করে। একটা হচ্ছে আবিধানিক অর্থ, আর একটা হচ্ছে শারঈ অর্থ। আপনি যখন বাক্যের অর্থ করবেন তখন আবিধানিক অর্থ প্রাধান্য পায় না, প্রাধান্য পায় শারঈ অর্থ। যখন আপনি মাসালা দিবেন, যখন আপনি মানুষকে দাওয়াত দিবেন, যখন আপনি মানুষকে কোরআন বুঝাবেন, আপনি মানুষকে হাদিস বুঝাবেন, তখন শারঈ অর্থ দিয়ে আপনাকে অর্থ করতে হবে। কেন? গ্রামেটিক্যাল অর্থ দিয়ে আপনি পরিপূর্ণ অর্থ করতে পারবেন না, ভাঙা ভাঙা থাকবে। যতই আপনি বালাগাত জানেন, যতই আপনি অলংকার শাস্ত্র জানেন, তাতে কিছু আসে যায় না। আপনি পরিপূর্ণ বুঝ আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত শারঈ অর্থ না নেবেন। এর জন্য শারঈ অর্থ নেওয়াটা জরুরি। এখানে শারঈ অর্থ কি? এখানে বলা হচ্ছে যে সিয়াম আল্লাহকে বলবে, কি বলবে? আল্লাহ, আমি তাকে খাবার, খাবার বলতে দুইটা জিনিস, একটা হলো ভারী খাবার আর একটা হচ্ছে হালকা পানীয় জাতীয় খাবার। মানে পানীয় এবং খাবার, খাবার এবং পানীয়, এটা হলো খাবার। তার মানে আমি তাকে এই খাবার থেকে বিরত রেখেছি, আমি তাকে এই খাবার খেতে দেইনি, কে বলবে? সিয়াম। এরপরে আমি তাকে যৌনতা ছড়াতে দেইনি, যৌনতার কাজ করতে দেইনি, মানে সেই স্ত্রীর সাথে সহবাসও করেনি, সে কোনো ধরনের নারীর সাথেও সহবাস করেনি, এমনকি নিজের অন্য কোনো মাধ্যম দ্বারা মাস্টারবেশন বা হস্তমৈথুন্য বা অন্য কোনো পণ্যের মাধ্যমে, অন্য কোনো জিনিসের মাধ্যমে যৌন তৃপ্তি আমি মিটাতে দেইনি। আমি তাকে খাবার দাবার পানি থেকে বিরত রেখেছি, আমি তাকে যৌনতা থেকে বিরত রেখেছি, আমি তাকে যৌনতার কোনো কাজ করতে দেইনি। 3, আমি তার দ্বারা কোনো খারাপ বাজে হারাম কাজ করতে দেইনি। মিথ্যা বলতে পারিনি, আমি তাকে মিথ্যা থেকে ঠেকিয়েছি। মারামারি করতে পারিনি, আমি তাকে মারামারি করা থেকে ঠেকিয়েছি। কাউকে গালি দিতে পারিনি, আমি তাকে গালি দেওয়া থেকে ঠেকিয়েছি। কাউকে আঘাত করতে পারিনি, আমি তাকে আঘাত করা থেকে ঠেকিয়েছি। কারোর সাথে ঝগড়া করতে পারিনি, আমি তাকে ঝগড়া করা থেকে ঠেকিয়েছি। কারো গীবাত করতে পারিনি, কারো উপরতি তোষমত করতে পারিনি, কারোর সাথে মুনাফিকি করতে পারিনি, আর অন্য কোনো পাপ করতে পারিনি। আমি সব থেকে তাকে বিরত রেখেছি। আল্লাহ, আমি যদি তাকে খাবার দাবার থেকে বিরত রাখি, আমি যদি তাকে যৌনতা থেকে বিরত রাখি, আমি যদি তাকে খারাপ বাজে হারাম কাজ থেকে বিরত রাখি, তাহলে আপনার ওয়াদা অনুযায়ী আপনি আমার দোয়া কবুল করেন। তখন আল্লাহ তাআলা সিয়ামকে 2টা চোখ দিবেন, সিয়াম 2 চোখ দিয়ে দেখবে। আল্লাহ সিয়ামকে মুখ দিবেন, সিয়াম মুখ দ্বারা বলবে। আল্লাহ সিয়ামকে অঙ্গ প্রত্যঙ্গ দিবেন, সিয়াম অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইশারা করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই সিয়াম, তুমি আমার সাথে ঝগড়া করো না, তুমি আমার সাথে ঝগড়া করো না, তুমি বন্ধ করো। সিয়াম যে পালন করেছে, আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। তুমি আমার সাথে আর ঝগড়া করো না, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। তুমি যেই দায়িত্ব পালন করেছো, তোমার কথা অনুযায়ী যারাই চলেছে, আমি তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। এখন আর আমার সাথে ঝগড়া করো না। এরপরে কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি। কেন ঘুমাতে দেইনি? কিয়াম করেছে, কিয়াম করার মাধ্যমে ঘুমাতে পারেনি। কেন ঘুমাতে দেইনি? সে কিয়ামের ভিতরে অনেক লম্বা তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের কারণে আমি তাকে ঘুমাতে দেইনি। সে সারা রাত সালাত আদায় করেছে, সারা রাত তেলাওয়াত করেছে, অথবা অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত ছিল। এই জন্য আমি তাকে ঘুমাতে দেইনি। সে অনুধাবন করেছে, আমি কোরআন নিয়ে রাত উদযাপন করেছে। আল্লাহ, তুমি আমার কোরআনের সুপারিশ কবুল করো এবং তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলবে, কোরআন,
তুমি আমার সাথে ঝগড়া করো না। আল্লাহ তাআলা কোরআনের মুখ দিয়ে দিবেন, কোরআন কথা বলবে। আপনি দেখেন না, আবার কোন সালাফরা বলেছেন যে মুখ না হলেও কোরআন কথা বলবে। কিভাবে? আপনাদের টেপ রেকর্ডার, মোবাইল, এর কি মুখ আছে? ও কথা বলে না, টস 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 করে সব বলে দেয়। আপনি এখানে আছেন, ওখান থেকে কথা বলছেন, তার শোনা যায়, অথচ তার মুখ নেই। এরকম হতে পারে যে সরাসরি কথা বলবে, অথবা আল্লাহ তাআলা মুখ দিয়ে দিবেন, ওই মুখ দিয়ে কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনকে বলবে তুমি আমার সাথে ঝগড়া করো না, আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার একজন সালাফের কথা খুব মনে পড়ে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেন যে রমাদান মাসে ঘুমাতে হবে এটা আমি ভাবিই না, মানে ঘুমাতে যে হবে এটা আমার মাথায় আসে না। কেন? রমজান মাস সারা দিন সিয়াম পালন করার মাস, আর সারা রাত কিয়াম করার মাস। সারাদিন কি পালন করার মাস? সিয়াম। আর সারা রাত কিয়াম করার মাস। আর আমার যদি খুব কষ্টকর হয়ে যায়, তাহলে আমি ফজরের সালাত আদায় করে সূর্য উদয়ের পরে, এরপরে আওয়াবিন পরে আমি সুন্দর করে কিছুটুকু সময় বিশ্রাম নেই, ঘুমিয়ে নেই। কিন্তু আমি রাত্রে ঘুমাই না। কেন? আমি ভয় পাই যদি কোরআন আমার জন্য সুপারিশ না করে। কোরআন যদি আমাকে বলে, আল্লাহর কাছে বলে যে তো ঘুমিয়েছিল, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এই ভয়ে কোরআন যেন আমার সুপারিশ করে, আমার শাফাত করে, তাই আমি ভয়ে রাত্রে ঘুমাই না। আর আমরা তো অল্প সময়ও তারাবি পড়তে পারি না, তাই না? আমাদের দেশে মানে তারাবি তো আর তারাবি নাই, তারাবি হলো তাড়াতাড়ি। মানে যেই মসজিদে যত তাড়াতাড়ি সালাত আদায় করা যায় ওইটাই মনে হচ্ছে যে ভালো, ওই মসজিদেই মানুষজন বেশি যায়। ইমাম সাহেব খুব পারে। কেন? আমি যখন প্রথম হাফেজ হই 2001 সালে, তো 2001 সালে যখন হাফেজ হয়ে বের হই দুইয়ের দিকে, তখন আমি তারাবি পড়াই আমাদের গ্রামের বড় মসজিদে। তো সবাই বলতো যে বেটা খুব পারে। খুব পারে মানে আলহামদুলিল্লাহ রহমানুর মালিক, বুঝছেন তো? মানে যত স্পিডে পড়া যায়। আমি আর আরেকজন দুজন পড়াতাম, আমরা প্রতিযোগিতা করতাম কে কত তাড়াতাড়ি পড়তে পারে। মানে সুন্দর হোক আর সুস্থ হোক এটা কথা না, কথা হলো তাড়াতাড়ি পড়া। কেন? তারাবি মানেই তো তাড়াতাড়ি। এরপরে যখন সৈয়দে আসলাম, আলুল হাদিস মানহাজ গ্রহণ করলাম। আমি প্রথম চাকরি করি বেলকুচির ইনাদপুর একটা গ্রামে। আমি সৈয়দে আসার পরে 3000 টাকা বেতনের চাকরি করি তখন। তো ওইখানে আমার পিছনে কেউ তারাবি পড়তে আসতো না। মানে এলাকার লোক আহলে হাদিস তাও আর এক মসজিদে যাইতো, কারণ আমার তারাবি 3 ঘন্টার আগে শেষ হইতো না। আমি 8 রাকাত পড়তাম, 3 ঘন্টার আগে শেষ হইতো না, হয় 3.5 ঘন্টা 4 ঘন্টা। আর কদর হলে তো কথা নাই, তো সারা রাত এনে থাকেন। কদর হলে আমি কোনো সময় ওই ইশারের পরে 8 রাকাত পরে 3 রাকাত পরে বিদায় দিতাম না। ইশারের পরে 2 রাকাত পড়তাম 2 পারা, আবার 2 রাকাত পড়তাম আবার 2 পারা, আবার 2 রাকাত পড়তাম আবার 2 পারা, আবার 2 রাকাত পড়তাম 2 পারা, মানে 8 পারা। 7-8 পারা এক রাতেই পড়তাম। পড়লে পড়েন, না পড়লে বাদ যান, আপনার সাথে তর্ক করার সময় নেই। এটা হচ্ছে কদরের রাত, কোন সময় কোথায় দিয়ে চলে যাবে এটা জানা নাই। এজন্য আমরা ওই রাতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করতাম। এটা আহলুল হাদিস হওয়ার পরে বুঝেছি। কিন্তু যতদিন পর্যন্ত সালাফি মানহাজকে এটা না বুঝেছি, ততদিন পর্যন্ত আমরা সালাতের, আমি বিশেষ করে সলাতের মজাই পাইনি। সলাত যে মানুষকে একটা আনন্দ দেয়, একটা মজা দেয়, এটা পাওয়া যায়নি। এই জন্য কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত করেছেন সেটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, এটা তো নিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাকাত নিলেন, কোয়ালিটি নিলেন না কেন? কোয়ালিটিতে আপনার কি দোষ করলো? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3-4 ঘন্টার নিচে 8 রাকাত শেষ হয় নাই, তো আপনার 1.5 ঘন্টায় 1 ঘন্টায় না, 1 ঘন্টা তো লাগেই না। 8 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে? আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, এইখান থেকে 10টা সূরা নিয়ে 8 রাকাত শেষ। তাহলে কতক্ষণ আর লাগবে? আধা ঘন্টা।
তা আধা ঘন্টার মধ্যে আপনি তারাবি পড়ে আপনি বলেন আমি রসুলের সুন্নাত ফলো করছি। কে বলছে আপনি রসুলের সুন্নাত ফলো করছেন? আপনি রাকাত নিয়েছেন কিন্তু কোয়ালিটি নেন নাই। ওই হাদিসটা পড়েন নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত পড়েছেন, কেমন করে পড়েছেন, কি সৌন্দর্য! ওটা আমাকে জিজ্ঞেস করো না, আমি তার বর্ণনা দিতে পারবো না, আমি তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারবো না, আমি তার বর্ণনা দিতে পারবো না। তিনি এত সুন্দর করে এত ধীর স্থিরভাবে সালাত আদায় করতেন। তো রাকাত নিলেন, কোয়ালিটি নিলেন না কেন? এই জন্য রাকাতের সাথে কোয়ালিটি নেওয়াটাও দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোয়ালিটি মেনটেন করে তারাবির সালাত সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনি যদি যে কথা বলছিলাম যে সিয়াম মানুষকে পাপাচার থেকে বাঁচাবে, এই কথাটাও আল্লাহকে বলবে। এই জন্য আমাদের দেশের মানে বাংলাদেশের যেই বাংলা ভাষায় লেখা সিয়ামের উপরে কিতাব, কেন যে সংজ্ঞাটার ভিতরে ভুল করলো এটা আমি বুঝতে পারি নাই। কি ভুল করেছে? তারা বলেছে যে বিরত থাকা, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। তখন তারা লিখেছে যে বিরত থাকা অর্থ হলো সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, যাবতীয় পানি, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম। এই সংজ্ঞাটা কেন নিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংজ্ঞাটা আনলে সমস্যা কি ছিল? আরবিয়ানরা আরবি ভাষায় যত কিতাব আছে সমস্ত কিতাবের সংজ্ঞা আছে, কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীদের কিতাবে নাই, কোনো কিতাবেই নাই, কোনোটাই নাই। থাকলে বের করেন, কোনোটাই নাই। বাংলাদেশে বাংলা ভাষায় আহলুল হাদিস মানহাজের এই নতুন যেগুলো বের করেছে, মানে আমার কাছে এখনো পৌঁছে নাই এমন কিতাব ছাড়া আলহামদুলিল্লাহ এমন কোনো কিতাব বাংলাদেশেই নাই যেটা আমি পড়ি নাই। অন্তত সালাফি মানহাজের সমস্ত কিতাব আমি পড়েছি, কোনো জায়গায় সংজ্ঞা নাই। অথচ সালাফগণ যারা আরবি বিদ্বান তারাই সংজ্ঞাটা নিয়ে এসেছেন। তারা বলেছেন যে সিয়ামের অর্থ হলো সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, যাবতীয় পানি, যাবতীয় স্ত্রী সহবাস এবং যাবতীয় অশ্লীলতা এবং যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। এই হারাম কাজ থেকে বিরত থাকা এইটা নাই, এইটা ওই সংজ্ঞার মধ্যে আসে নেই। অথচ এটা হাদিস দ্বারা সাব্যস্ত। কোন হাদিস? সহিহ বুখারীর হাদিস 1903 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1903। ওই সংজ্ঞাটা সাব্যস্ত এই হাদিস দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারে নাই অথবা হারাম কোনো কাজ ছাড়তে পারে নাই, তার খাদ্য ত্যাগ করায়, তার পানীয় ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। ও সিয়াম থাকলেই কি না থাকলেই কি আল্লাহর কোনো প্রয়োজন নেই। কেন? ও সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বললো কেন? সিয়াম থাকলে তো মিথ্যা বলতে পারবে না। ও সিয়াম থাকা অবস্থায় পাপের কাজ করলো কেন? সিয়াম থাকলে তো পাপের কাজ করতে পারবে না, এটা তো নিষেধ। সে কেন করলো? পাপের কাজ করলো অথবা মিথ্যা বললো অথবা ওই অনুযায়ী আমল করলো, তাহলে তার সিয়াম থাকার ব্যাপারে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই হাদিস দ্বারাই সালাফগণ ওই জায়গায় সংজ্ঞা দিয়েছেন যে যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তমভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন। আমরা এর মধ্যে এই হাদিসটা নাই, সেই হাদিসটা হচ্ছে বুখারীতে আছে, মুসলিমে আছে, একদম প্রসিদ্ধ একটা হাদিস। কিন্তু আমাদের দেশের সব অনুবাদে, বাংলা ভাষায় যত অনুবাদ আছে, বুখারী বলেন অথবা ইবনে মাজাহ বলেন অথবা মিশকাত বলেন, এই 3 কিতাবে এই হাদিসটা আছে।
কিন্তু অনুবাদ সঠিক করে নেই। দেখেন, আপনারাও বুঝবেন যে এই অনুবাদটাই হয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাব সহকারে রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিবে। অনুবাদ ঠিক আছে না? এই অনুবাদিত, তাই না? অনুবাদ ঠিক নাই, এখানে অনুবাদ হয় নাই, জাতি বোঝেই নেই। আচ্ছা, আপনারা বুঝছেন এই হাদিসটুকু? বলেন তো কি বুঝছেন? ঈমান। বলেন তো ঈমান কি? কার উপর ঈমান আনবেন? কিসের ঈমান বলেন না? আল্লাহর প্রতি ঈমান। আর কি? আর দুই একটা বলেন। দেখেন, আখিরাত, জাহান্নাম, জান্নাত, মানে আল্লাহ যেইগুলোর প্রতি ঈমান আনতে বলেছেন ওইগুলোর প্রতি ঈমান, তাই না? না, এখানে এই অর্থটা হয় নাই, এই ব্যাখ্যাটা হয় নাই। কেন? সালাফগণ এই হাদিসটা বলার পরে বলতেছেন যে আল্লাহ তাআলা বান্দাকে এক এক করে 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা পুরস্কার? রমজান মাসে 3টা পুরস্কার আছে, আর আল্লাহ বান্দাকে এই 3টা পুরস্কার দিয়েছেন রমজান মাসে বান্দাকে পবিত্র করবে। তাই আল্লাহ বান্দাকে কি করবে? পবিত্র করবে, মানে বান্দার কোনো গুনাহ রাখবে না, বান্দাকে মাফ করে দিবে, বান্দাকে ক্ষমা করে দিবে। এই জন্য কিভাবে ক্ষমা করা যায়, এই জন্য আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে 3টা সুবিধা দিয়েছেন, মানে একটাই না একটাই আল্লাহ তাকে মাফ করে দিবেনি। তাহলে এই হাদিসের সারি অর্থ কি? এই হাদিসের অর্থ হলো, যেই ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, তাহলে ঈমান কি? ঈমানের অর্থ হলো 2টা। একটা হলো আল্লাহ যা দিয়েছেন সব, ঈমান বলতে যা বোঝায় সবগুলোর উপরে ঈমান আনা, এটা হলো ঈমান। আরেকটা অর্থ রমজানের সিয়াম। আল্লাহ রমজানের সিয়াম আমার উপরে কি করেছেন? ফরজ। তাহলে এই সিয়াম সারা যাবে? তাহলে এই সিয়ামটা আমার উপরে ফরজ করেছেন, তাহলে ঈমান কিসের উপরে? সিয়ামের উপরে। যেই ব্যক্তি সিয়ামের উপরে ঈমান আনবে যে আল্লাহ এই সিয়াম আমার উপরে ফরজ করেছেন, তাই আমি সিয়ামের উপরে ঈমান আনলাম, এরপরে সওয়াবের আশায়। কিসের সওয়াব? এত সওয়াব এত সওয়াব না, এইটা নয়, আল্লাহর পুরস্কারের আশায়। ওই ইহতিসাবের অর্থ হলো আল্লাহ যেই পুরস্কার দিবেন ওই পুরস্কারের আশায়। তার মানে আমি যে সিয়াম পালন করলাম, এই সিয়ামের প্রতি বিশ্বাস রেখে, এখন এই সিয়ামের যে একটা পুরস্কার কেউ দিতে পারবে না, শুধু আল্লাহ দিতে পারবেন। কে দিতে পারবেন? আল্লাহ। তার মানে বিশ্বাস রাখলো যে রমজানের সিয়াম ফরজ, এবার বিশ্বাস রাখলো যে আল্লাহ এই সিয়ামের নেকি দিবেন। যেই ব্যক্তি এই নিয়তে রমজানের সিয়াম পালন করবে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সবের আশায়। কিসের সব? কি সব? এরকম না, আল্লাহ যেই মর্যাদা দিবেন, আল্লাহ যেই সম্মান দিবেন, আল্লাহ যেই অফার দিবেন, আল্লাহ যেই বোনাস দিবেন, ওটা আল্লাহই জানেন, আর কেউ জানে না। আল্লাহ আমাকে দিবেন, এইটা হলো ইহতিসাব, মানে আল্লাহ আমাকে দিবেন। কতটুকু দিবেন এটা আমার জানা নাই, আর আল্লাহ দিলে কম দেয়। সিয়ামের কিন্তু নেকি জানা নাই। কেউ বলতে পারবে না যে একটা সিয়াম থাকলে এত নেকি হবে, এরকম কোনো হাদিস নাই। কারণ সিয়াম আল্লাহর জন্যে, আর সিয়ামের নেকি কে দিবেন? আল্লাহ দিবেন। এজন্য 3টা পুরস্কার। দেখেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের সিয়াম ফরজ এই বিশ্বাসে, এবং যেই ব্যক্তি আল্লাহ তাকে পুরস্কার দিবে এই বিশ্বাসে রমজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে আপনি গুনাহ মাফ পাইলেন কোথায়? সিয়ামে। গুনাহ মাফ পাইলেন কোথায়? সিয়ামে। এরপরে সালাফরা বলছেন, হয়তো তার সিয়ামটা সুন্দর হয় নাই, মানে সিয়ামের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, সে জানে না, কিন্তু ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, অথচ পরিপূর্ণ সিয়ামটা হয় নাই। এজন্য হয়তোবা আল্লাহ সিয়ামের উপরে রাজি হয় নাই, আল্লাহ সিয়ামের উপরে হয়তোবা খুশি হয় নাই। এজন্য ওই লোকটার উপরে হয়তোবা আল্লাহ রাগ করেছে। কেন? সে পরিপূর্ণভাবে সিয়াম রাখে নাই। এই জন্য আল্লাহ তাআলা আরেকটা অফার দিয়েছেন,
ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 2, যেই ব্যক্তি ঈমানের সাথে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আমল দিয়েছেন, সেটা হলো রমজানের কিয়াম, মানে রাত্রের সালাত, এবং ইহতিসাবের সাথে যে আল্লাহ তাআলাই আমাকে পুরস্কার দান করবেন, এই নিয়তে রাত্রে তারাবি কিয়াম করবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। ওই দেখেছেন, রমজানে পান নাই, এবার কোথায় আছে? তারাবিতে। মানে রমজানে আপনি পরিপূর্ণ গুনাহটা মাফ করাতে পারেন নাই, এবার কোথায় আছে? তারাবিতে। তার মানে তারাবি পড়লে আল্লাহ আপনার পরিপূর্ণ গুনাহ মাফ করবেন। তারাবিটাও হলো না, আপনি তারাবিটাও সুন্দর করে পড়তে পারেন না। ওই রাইফেলের গুলির মতো তারাবি পড়লে কি আর তারাবি কবুল হয়? রাইফেলের গুলির মতো তো তারাবি পড়লে হয় না। খুলুসিয়াত থাকতে হয়, ইখলাস থাকতে হয়, খুশু থাকতে হয়, খুজু থাকতে হয়, বিনয় থাকতে হয়, নম্রতা থাকতে হয়, ভয় ভীতি থাকতে হয়, কান্না থাকতে হয়। এইগুলো থাকলে না ওই রমজানের কিয়ামটা কবুল হবে। ধরলাম এটাও কবুল হলো না, তখন আল্লাহ তাআলা বললেন ওমান কামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, কি বলবো? ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে ঈমান রাখলো যে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য লাইলাতুল কদর দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে সওয়াব মর্যাদা আল্লাহ নিজেই দান করবেন, এই নিয়তে যেই ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করে রাত জাগরণ করলো, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিল। দেখেছেন, 3টা গুণ। একটা হচ্ছে সিয়াম, আপনি যদি সিয়ামের মাধ্যমে পরিপূর্ণ গুনাহ মাফ করাইতে না পারেন, আল্লাহ আরেকটা বোনাস দিয়েছেন কিয়াম, তাহলে কিয়ামের মাধ্যমে গুনাহ মাফ করাও। আপনি যদি কিয়ামেও ব্যর্থ হন, তখন আল্লাহ দিয়েছেন লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর অন্বেষণ করো, আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমরা বাংলাদেশিরা কত চালাক, লাইলাতুল কদর বানাইছি 27 রাত, তাই না? মানে আর কোনো দিন নাই, অথচ লাইলাতুল কদর আসে 21 রাতে, 23 রাতে, 25 রাতে, 27 রাতে, 29 রাতে। এক এক বছর এক এক রাত্রে হয়। কোনো বছর 23 হয়, কোনো বছর 21 হয়, কোনো বছর 25 হয়, কোনো বছর 27 হয়, কোনো বছর 29 হয়। মানে একই রাতে হয় না, মানে বেজর রাত্রের মধ্যে হয়। আর সালাফরা বলতেন অত রিস্কই নিও না, একবারে লাস্টের 10 দিন কোমর বেঁধে লেগে যাও। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে লেগে যেতেন, তুমিও লাস্টের 10 দিন কোমর বেঁধে লেগে যাও, প্রত্যেক রাতে জাগরণ করো, তাহলে তোমার কপালে লাইলাতুল কদর পাবে। এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের সিয়াম উত্তমভাবে পালন করার তৌফিক দান করুন, রমজান মাসের কিয়াম উত্তমভাবে আদায় করার তৌফিক দান করুন, রমজান মাসে লাইলাতুল কদর উত্তমভাবে অন্বেষণ করার তৌফিক দান করুন।